This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপর্যয় নিয়ে ও রাজনীতি কিন্তু তুঙ্গে। উত্তরবঙ্গের বিপর্যয়কে কেন জাতীয় বিপর্যয় ঘোষণা করা হচ্ছে না, কেন বাংলার বিজেপি সাংসদরা কেন্দ্রের কাছে দাবি করছেন না, প্রশ্ন তুলল তৃণমূল। বিজেপি বাংলা বিরোধী না হয়ে থাকলে জাতীয় বিপর্যয় ঘোষণা করুক, দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। প্রায় ৬,০০০ কোটির এসডিআরএফ তহবিল আছে রাজ্যের, কেন্দ্রের দেওয়া ৫,০০০ কোটি কোথায় গেল হিসেব দিক, পাল্টা দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। উত্তরবঙ্গের যে সাংসদরা বিজেপির, এই ভয়াবহ বিপর্যয়ের পরে উত্তরবঙ্গের কোনো সাংসদকে আমরা দেখলাম না কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে দাবি জানাতে যে এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। আমরা দেখেছিলাম আমফানের পরে এ রাজ্যের বুকে এসে বিজেপির নেতারা ডিজাস্টার ট্যুরিজম করেছিলেন, হেলিকপ্টারে চেপে ঘুরেছিলেন, ক্ষতির অঙ্ক দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও তারা কর্ণপাত করেননি। যদি বিজেপি সত্যি সত্যি বাঙালি বিরোধী না হয়ে থাকেন, যদি বিজেপির সাংসদরা বাংলা বিদ্বেষী না হয়ে থাকেন, তাহলে তারা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখুন যে উত্তরবঙ্গের এই যে বিপর্যয়, এটি জাতীয় বিপর্যয় যেন কেন্দ্র সরকার ঘোষণা করে এবং তার জন্য প্রয়োজনীয় অ্যাসিস্ট্যান্স কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। যদি সেটা না করা হয় তাহলে আবারও প্রমাণিত হবে এই বিজেপি মানেই বাংলা এবং বাঙালি বিরোধী। প্রায় ৬,০০০ কোটি টাকার এসডিআরএফ ফান্ড রাজ্যের কাছে আছে। এসডিআরএফ ফান্ডের নিয়মটাও বলে দিই, ৭৫% টাকা কেন্দ্র সরকার দেয়। 2021-22 থেকে এই টাকা দিয়ে আসছে। 2021 থেকে এখনো পর্যন্ত ৬,০০০ কোটি টাকা প্রায়, সেই ৬,০০০ কোটি টাকা এসডিআরএফ ফান্ড, তার মধ্যে ৪,৫০০ কোটি টাকা কেন্দ্রের। রাজ্য সরকার ধরলাম 25% দেয়নি, কেন্দ্রের টাকাটা গেল কোথায়? ৫,০০০ কোটি টাকা কোথায় খরচ করলো রাজ্য সরকার, তার হিসাব দেবে না? প্লাস ১,৯০০ কোটি টাকা রিসেন্টলি এই ফ্লাডের জন্য গঙ্গা অভিযান যে হয়, সেই গঙ্গা আমাদের যে প্রকল্প আছে নমামি গঙ্গে, সেই প্রকল্পের মধ্যে দিয়ে ঘোষণা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা। আপনার কিরেন রিজিজু ঘোষণা করেছেন। প্লাস প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য সাহায্যের ঘোষণা হয়েছে। রাজ্য সরকার কি মারছে? জল টল সব নেমে গেছে, মানুষ যারা ক্যাম্পে ছিল ওরা ধীরে ধীরে বাড়িতে যাচ্ছে। যাদের বাড়িঘরগুলো ঠিক আছে, কাদা টাদা ভরে গেছিলো সেগুলো পরিষ্কার করছে। যাদের একেবারেই বিধ্বংস হয়ে গেছে আর কি, তারা বাড়িতে যেতে পারছে না, তারা ক্যাম্পেই আছে। এবং ক্যাম্পে মোটামুটি মানে ভালোই আমরা দিয়ে দিচ্ছি আর কি। ক্যাম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকায় না, এখনও সেই সার্ভেটা আমরা পাচ্ছি না, তবে প্রচুর বাড়িঘর মানে ক্ষতি হয়েছে। উল্লাপাড়া থেকে আরও ভাটির দিকে তো হয়েছে, ওখানে অল্প স্বল্প হয়েছে, কিন্তু এই এরিয়াটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়ে গেছে। ত্রাণ বিলি বন্টনে যদি অসুবিধা কোনো মানে যদি করা যেত, ডিসক্রিমিনেশন করা যেত, তাহলে তো সবাই বিক্ষোভ করতো। সেরকম হয়নি, 2-1 হয়তো বাদ পড়ে গেছে। যেমন এখানে নিলাম, পরে ওরা ক্যাম্পে এসছে, ওরা কিছু জিনিস পায়নি, সব মানে কিছু পেয়েছে, কিছু পায়নি। আমরা যখনই জানতে পারছি তখনই ব্যবস্থা করে দিচ্ছি। উত্তরবঙ্গের পাশে দাঁড়ালো টলিউড। বিপর্যয় ত্রাণ পাঠালেন প্রসেনজিৎ দেবরা। দুর্গতের পাশে থাকার বার্তা, যারা ত্রাণ পাঠাতে চান তাদের জন্য একটি ইমেল আইডিও দিয়েছে টলিউড। টাকা তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, উত্তরবঙ্গের বিধ্বস্ত জায়গায় পৌঁছানো হচ্ছে ত্রাণ। তোমরা সবাই মিলে ত্রাণ পাঠানোর চেষ্টা করছি, মানে উঠছে খুব স্বতঃস্ফূর্তভাবে, এবং এটাই স্বাভাবিক। কিন্তু কি হয়, এক একটা মোমেন্ট, একটা পুজোটা কাটেনি, মানুষজন এদিক ওদিক ছড়িয়ে আছেন, ছুটিতে আছেন, সবাইকে কানেক্ট করা আর বুঝতে হবে। এখন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা জানি আজকে কালকের মধ্যে অনেকটা, যতটা আমরা পাবো, আমাদের সামর্থ্য খুব কম, কিন্তু তার মধ্যে সবাই এগিয়ে এসছে। আমি শুধু একা নয়, আজকে সকাল থেকে, যেহেতু আমরা কাল থেকে উদ্যোগটা নিয়েছিলাম, কালকে রাত থেকে রানাদা, শ্রীকান্দা, বোম্বাদার সঙ্গে কথা হয়ে সকাল থেকে আমরা আলোচনা করলাম যে আমরা একটা ফান্ড তুলে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবো, এবং আমার মনে হয় কি সেটা আগামীকাল, এবং অনেকজনই যোগ হয়েছে এর মধ্যে। যেমন আমি দেব, তো আমার প্রোডাকশন হাউস আছে দেব এন্টারটেনমেন্ট, সেরকমই রানা সরকার নিজে ডোনেট করেছেন, তারও দাগ ক্রিয়েটিভ মিডিয়া, তো সেটা বলা মুশকিল কেন, সবাই তো একটা ফেজ, একটা প্রোডাকশন হাউসের। যেমন শ্রীকান্ত মতা দিচ্ছে তো SBF এর নাম ডেফিনেটলি আসবে, রিশপাল সিং দিচ্ছে তো তার সুইন্দা ফিল্মস বাই ডিফল্ট আসবে, তো সেরকমভাবে অশোক ধানকর দিচ্ছেন তো SK মুভিজ বাই ডিফল্ট আসবে, তো সবাই দিচ্ছে। খুবই দুঃখজনক। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে মানুষ যেন আবার সাধারণ জীবনযাপনে ফিরে আসে খুব তাড়াতাড়ি।